চল স্টার্ট করি। দেখ খাতায় হেডিং দেওয়া আছে আমাদের পরের টপিক অ্যাসিড বেস সল্ট। অ্যাসিড বেস সল্ট। চল তার মধ্যে 1 নম্বর লেখ আমরা এখন দেখবো কারা অ্যাসিড কারা বেস হয় কারা সল্ট হয়। সল্ট কারা হয় আমি জানি, কিন্তু অ্যাসিড কারা হয় উইথ টাইম কী কী থিওরি ডেভেলপ হয়েছে। তার মধ্যে ক্লাস 10 লেভেল অবধি আমাদের একমাত্র একখানাই থিওরি ছিল, সবচেয়ে ওল্ডেস্ট যে থিওরি সেটা হেডিং দিয়ে খাতার মধ্যে লেখা 1 নম্বর আর্হেনিয়াস থিওরি। আর্হেনিয়াস থিওরি এটা হচ্ছে আমাদের সবচেয়ে ওল্ডেস্ট থিওরি। আর্হেনিয়াস থিওরি। আর্হেনিয়াস থিওরি বেসিক্যালি আমি তুই পড়েছি এর আগে, সেটা হচ্ছে যারা অ্যাকোয়াস সলিউশনের মধ্যে H+ আয়ন প্রডিউস করবে তারা হচ্ছে আমার অ্যাসিড। এটা হচ্ছে আর্হেনিয়াস থিওরির মধ্যে পড়েছি, ঠিক আছে। তাহলে আর্হেনিয়াস থিওরির মধ্যে লেখ H+ donor in aqueous solution, H+ donor in aqueous solution, H+ donor in aqueous solution এটা হচ্ছে বেসিক্যালি অ্যাসিড, ঠিক আছে। H+ donor in aqueous solution is acid. H+ donor in aqueous solution is acid. H+ donor in aqueous solution মানেই হচ্ছে অ্যাকোয়াস সলিউশন মানে মিডিয়ামের মধ্যে আমার H2O থাকবে। তাহলে যদি আমার কেউ H+ প্রডিউস করে আর মিডিয়ামের মধ্যে ওয়াটার থাকে, এরা কম্বাইন করে আমার বানাবে হচ্ছে H3O+, ঠিক আছে। তার মানে দেখ H+ ডোনার ইন অ্যাকোয়াস সলিউশন এটার মানেই হচ্ছে H3O+ আয়ন যারা প্রডিউস করবে তাদেরও বলতে পারি, ঠিক আছে। তাহলে অর দিয়ে লিখে রাখ H++ H2 মানে হচ্ছে H3O+ আয়ন প্রডিউস করবে। অর দিয়ে লিখে রাখ H3O+ ডোনার, H3O+ ডোনার, H3O+ ডোনার এটা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। এক্সাম্পল তো আমার HCl আছে, সমস্ত রকম জানি ছোটোবেলা থেকে যেগুলোই পড়েছি সেগুলো সব আর্হেনিয়াস অ্যাসিডই ছিল। অ্যাকোয়াস সলিউশনে গিয়ে H+ আয়ন প্রডিউস করবে, ঠিক আছে। পরেরটা লেখ আর্হেনিয়াস বেস। আর্হেনিয়াস বেস, আর্হেনিয়াস বেস, আর্হেনিয়াস বেসের মধ্যে লেখ OH- আয়ন ডোনার। আর্হেনিয়াস বেসের মধ্যে লিখছিস OH- আয়ন ডোনার ইন অ্যাকোয়াস সলিউশন, OH- আয়ন ডোনার ইন অ্যাকোয়াস সলিউশন। অ্যাকোয়াস সলিউশনের মধ্যে যারা OH- আয়ন প্রডিউস করবে হচ্ছে আমার বেস। এক্সাম্পল হচ্ছে NaOH, ঠিক আছে। এক্সাম্পল তো সোজা সোজা এক্সাম্পলগুলো ক্লাস 9-10 লেভেলেই পড়েছি। OH- আয়ন যারা প্রডিউস করছে, দেখ তার মানে যারাই OH- আয়ন প্রডিউস করবে তারাই বেস। এটা আর্হেনিয়াস থিওরি, সবচেয়ে ওল্ডেস্ট থিওরি, এটাই বলতো। কিন্তু এখন অ্যামোনিয়া কেন বেসিক প্রপার্টি শো করছে? অ্যামোনিয়াকে ধর আমার তো অ্যামোনিয়ার মধ্যে কোনো অক্সিজেনের রোলই নেই, তাহলে অ্যামোনিয়ার মধ্যে যদি কোনো অক্সিজেন না থাকে তাহলে এ কেন বেস হলো? বেসিক প্রপার্টি শো করার জন্য ইনিশিয়ালি লিটমাস পেপারের টেস্ট ছিল, যেরকম তুই ক্লাস 9-10 লেভেলে পড়তিস। অ্যাসিড লিটমাসের কালার কোন কালারকে কোন কালার চেঞ্জ করবে, ব্লুকে রেডে চেঞ্জ করবে, বেস হচ্ছে গিয়ে তোর রেডকে ব্লুতে চেঞ্জ করবে, সরি অ্যালকালি মানে বেস করবে হচ্ছে রেডকে ব্লুতে চেঞ্জ করবে। এগুলো তো আর ক্লাস 11 আর জিজ্ঞেস করবে না কে কাকে কোথায় চেঞ্জ করবে। তো অ্যামোনিয়ার মধ্যে তো কোনো অক্সিজেন নেই, তাহলে এ কোথায় কেন এই বেসিক প্রপার্টি শো করছে? তাহলে উইথ টাইম একটা থিওরির পরে আরেকটা থিওরি এই জন্যই ডেভেলপ হয়, কারণ আগের থিওরি আমার সমস্ত কিছু এক্সপ্লেন করতে পারে না, ঠিক আছে। এই টাইমের সাথে সাথে সেকেন্ড যে থিওরি ডেভেলপ হলো, লেখ সেকেন্ড থিওরি, লেখ ব্রনস্টেড থিওরি, BRONSTED, ব্রনস্টেড থিওরি। ব্রনস্টেড থিওরি, ব্রনস্টেড থিওরির মধ্যে লেখ কারা অ্যাসিড, যে ভাই যারা H+ ডোনেট করে তারা অ্যাসিড। এবারে দেখ H+ যারা ডোনেট করলো, তো ডোনেট করলো H+ কাউকে একটা নিতে হবে, যে নেবে সে হচ্ছে বেস। এইভাবেই চালাকি করে সেকেন্ড থিওরিটা এসছে। ব্রনস্টেড থিওরি কীভাবে এসছে? H+ এর ডেফিনেশন একই আছে, অ্যাসিড যারা হচ্ছে H+ প্রডিউস করবে, ঠিক আছে। H+ ছাড়লো ওই H+ কাউকে একটা নিতে হবে, যে নেবে সে হচ্ছে বেস। তাহলে ব্রনস্টেড থিওরির মধ্যে লেখ অ্যাসিড বলে লেখ, ব্রনস্টেড থিওরির মধ্যে অ্যাসিড বলে লেখ H+ ডোনার, ব্রনস্টেড থিওরির মধ্যে অ্যাসিড বলে লেখ H+ ডোনার, আর বেস বলে লেখ H+ অ্যাকসেপ্টার, H+ অ্যাকসেপ্টার, ঠিক আছে। H+ অ্যাকসেপ্টার, H+ অ্যাকসেপ্টার হচ্ছে বেস, ঠিক আছে। H+ অ্যাকসেপ্টার হচ্ছে বেস। এইবার দেখ H+ অ্যাকসেপ্টার বেস, H+ এর আরেকটা নাম কি? H+ কে দেখ আরেকটা নাম এটা হচ্ছে প্রোটন। কেন না H+ কে প্রোটন নামে? তার কারণ দেখ H+ এর মধ্যে কে কে আছে? H+ এর মধ্যে দেখ কে আছে বলতো, ইলেকট্রন কটা আছে H+ এর মধ্যে বল দেখি? 0 খানা। নিউট্রন কটা আছে বলতো H+ এ? 0 খানা। কারণ নর্মাল প্রোটিয়াম, H মানে হচ্ছে প্রোটিয়ামকে ডিনোট করে। ক্লাস 9-10 লেভেলে তুই পড়েছিলি হাইড্রোজেনের 3 খানা আইসোটোপের মধ্যে প্রোটিয়াম যেটা, সেখানে নিউট্রন কিছু থাকে না। প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, হাইড্রোজেনের 3 খানা আইসোটোপ। তার মানে H দিয়ে বেসিক্যালি প্রোটিয়ামকেই ডিনোট করা হয়। প্রোটিয়ামের মধ্যে নিউট্রনও আছে 0 খানা। H+, এখানে প্রোটন কটা আছে? প্রোটন কটা আছে বল এখানে? একটাই প্রোটন আছে। দেখ এই স্পিসিসের মধ্যে একমাত্র একটাই প্রোটন আছে, আর কিচ্ছু নেই, ঠিক আছে। তাহলে এই জন্য H+ কে প্রোটন নামেও ডাকে, ওকে। যাই হোক, তো প্রোটন ডোনার আর প্রোটন অ্যাকসেপ্টার। প্রোটন ডোনার হচ্ছে অ্যাসিড,
এইচ প্লাসটা ছাড়লো সে হচ্ছে আমার অ্যাসিড, আর এইচ প্লাসটা যে অ্যাকসেপ্ট করবে সে হচ্ছে গিয়ে বেস। যেমন এইচ প্লাসটা অ্যাকসেপ্ট করবে কে, এইবার আমি তোকে দেখাই NH3 কেন বেসিক। আমি যদি বলি এই যে NH3 তে নাইট্রোজেনের মধ্যে যে লোন পেয়ার আছে, দেখ এই লোন পেয়ার তো এইচ প্লাসের সাথে কম্বাইন করে আমার বানায় হচ্ছে, আমি জানি এইচ প্লাসের সাথে লোন পেয়ার কম্বাইন করবে করে আমার NH4 প্লাস আয়ন মানে, এই জিনিসটা তো আমি তো এর আগে দেখেছি, NH4 প্লাস আয়ন বানাবে। তার মানে NH3 হচ্ছে আমার এইচ প্লাসকে অ্যাকসেপ্ট করলো, তার মানে NH3 হচ্ছে এইচ প্লাস অ্যাকসেপ্টার বা প্রোটন অ্যাকসেপ্টার। প্রোটন অ্যাকসেপ্টার মানে হচ্ছে আমার বেস, বোঝা গেছে? তাহলে এই জন্য হচ্ছে অ্যামোনিয়াকে আমি বলতে পারি হচ্ছে বেস। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে অ্যামোনিয়া হচ্ছে আমার বেস। অ্যামোনিয়া কোন টাইপের বেস? দেখ অ্যামোনিয়াকে আমি ব্রনস্টেড বেস বলবো বেসিক্যালি, তাই না? অ্যামোনিয়াকে আমি ব্রনস্টেড বেসই বলবো, বুঝতে পারছিস? অ্যামোনিয়াকে আমি ব্রনস্টেড বেস বলবো কারণ হচ্ছে অ্যামোনিয়া এইচ প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করছে। ক্লিয়ার, বুঝলি? চল, তাহলে অ্যামোনিয়া হচ্ছে আমার বেস। কিন্তু দেখ এই থিওরি যেটা এইচ প্লাসের রেসপেক্টে গেল, তাহলে চালাকি করা থিওরি বেসিক্যালি। ভাই একজন দিচ্ছে, ওই যে ছাড়ছে সেটাই তো অন্য কাউকে এটা নিতে হবে, সেই রেসপেক্টেই অ্যাসিড বেস থিওরি আমার এটা সেকেন্ডটা ডেভেলপ হয়েছে। তাহলে এইচ প্লাস ছাড়লো, এইচ প্লাস নিল। এখন দেখ সিমিলার ওয়েতে আরও কিছু কিছু মলিকুলের মধ্যে অ্যাসিডিক বিহেভিয়ার একইভাবেই দেখা যাচ্ছে। কোন কোন মলিকুলের মধ্যে দেখা যাচ্ছে? যেমন ধর BF3 বোরন ট্রাইফ্লোরাইড, BF3 মলিকুলে ভাই বেসিক প্রপার্টি শো করছে। দেখ BF3 এর মধ্যে কোনো রকম কোনো এইচ প্লাসই নেই, সরি BF3 হচ্ছে অ্যাসিডিক প্রপার্টি শো করছে, এর মধ্যে কোনো রকম কোনো এইচ প্লাসই নেই, কোনো হাইড্রোজেন কিছুই নেই। তাহলে এ কেন অ্যাসিড? ঠিক আছে, এরকম মাল্টিপল মলিকুল যারা অ্যাসিডিক প্রপার্টি শো করছে যার মধ্যে হাইড্রোজেন নেই, মাল্টিপল মলিকুল যারা বেসিক প্রপার্টি শো করছে, কেন এরা অ্যাসিডিক শো করছে, কেন অন্য কেউ বেসিক শো করছে? তাহলে তার রেসপেক্ট আমাদের এসছে মডার্ন থিওরি। 3 নাম্বার থিওরি লেখ, লিউইস থিওরি। ঠিক আছে, LEWIS, লিউইস থিওরি। 3 নাম্বার হচ্ছে লিউইস থিওরি। লিউইস থিওরি কি বলে? এটা হচ্ছে ইলেকট্রনের রেসপেক্টে। লিউইস থিওরি হচ্ছে 1923 এর থিওরি। ঠিক আছে, ইলেকট্রনের রেসপেক্টে থিওরি। অ্যাসিড কারা? অ্যাসিড হচ্ছে লেখ ইলেকট্রন অ্যাকসেপ্টার, ইলেকট্রন বা লোন পেয়ার অ্যাকসেপ্টার। ঠিক আছে, ইলেকট্রন স্ল্যাশ লোন পেয়ার অ্যাকসেপ্টার, এরা হচ্ছে অ্যাসিড। এদের বলবো লিউইস অ্যাসিড। লিউইস অ্যাসিড না লিখলেও চলবে, লিউইস থিওরির মধ্যে পড়ছি। অ্যাসিড কারা? ইলেকট্রন বা লোন পেয়ার অ্যাকসেপ্টার। ঠিক আছে, আচ্ছা বেস কারা? অবভিয়াসলি এ যদি অ্যাকসেপ্ট করে কাউকে না কাউকে দিতে হয়েছে, তাহলে সেটা হচ্ছে আমার লোন পেয়ার বা ইলেকট্রন ডোনার। ওকে, বেস কারা? ইলেকট্রন বা লোন পেয়ার ডোনার, এটা হচ্ছে আমার বেস। ঠিক আছে, লিউইস বেস বলবো। দেখ আমি অলরেডি অর্গানিক কেমিস্ট্রির মধ্যে লিউইস অ্যাসিড পড়ে ফেলেছিলাম, মনে আছে? লিউইস অ্যাসিড পড়েছি, কোথায় পড়েছি বলতো? অর্গানিকের মধ্যে লিউইস অ্যাসিড, অর্গানিকের মধ্যে লিউইস অ্যাসিড কোথায় পড়েছি? বেনজিনের মধ্যে ক্লোরিনেশন হ্যালোজিনেশন রিঅ্যাকশনের মধ্যে পড়েছিলাম। AlCl3 আমরা লিউইস অ্যাসিড হিসেবে ইউজ করছি ওখানে। ঠিক আছে, মেকানিজম উইথ মেকানিজম তুই পড়েছিস, এবং মেকানিজম আমি এখানে লাস্ট এক্সামে পরীক্ষাতে কোশ্চেনও দিয়েছিলাম, আবার হয়তো ফ্রাইডের এক্সামেও পরীক্ষাতে দিতে পারি। ঠিক আছে, মেকানিজম বুঝতে পারছিস? ঠিক আছে, চল, তার মানে আমার লিউইস অ্যাসিড, লিউইস বেস, এটা মডার্ন থিওরি, ইলেকট্রনের রেসপেক্টে হবে। এখন দেখ ফার্স্ট রিয়াকশন যেটা আমি যদি দেখি আর্হেনিয়াসের রেসপেক্টে, 1 নাম্বার রিয়াকশন। দেখ আর্হেনিয়াস থিওরিতে আমার কি ছিল ভাই? অ্যাসিড হচ্ছে এইচ প্লাস ছাড়বে, বেস হচ্ছে OH মাইনাস ছাড়বে, তাই তো? আর্হেনিয়াস থিওরি তাই বলছে, এইচ প্লাস ছাড়বে, OH মাইনাস ছাড়বে। এই ছেড়ে দেওয়া এইচ প্লাস আর OH মাইনাস কম্বাইন করে আমার কি বানাবে? ওয়াটার বানাবে। এটা ছিল হচ্ছে আর্হেনিয়াস থিওরির কম্বিনেশন, বুঝতে পারছিস? 1 নাম্বার থিওরি আর্হেনিয়াস থিওরি। আর যে অন্য জিনিসটা প্রডিউস করে সেটাই আমার কি হয়? সল্ট। তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশনে সল্ট প্লাস ওয়াটার ফর্ম হয়। এই স্টেটমেন্টটা তুই ক্লাস 9-10 লেভেলে পড়েছিলি। অ্যাসিড এইচ প্লাস ছাড়লো, বেস OH মাইনাস ছাড়লো, এইচ প্লাস আর OH মাইনাস কম্বাইন করে আমার ওয়াটার বানালো, বুঝতে পারছি? এটা তো বুঝেইছি ভাই এর আগে। HCl এর মধ্যে HCl ছাড়লো হচ্ছে H প্লাস, আর NaOH এর মধ্যে NaOH ছাড়লো OH মাইনাস, তাহলে H প্লাস আর OH মাইনাস কম্বাইন করে বানালো H2O। আর HCl এর মধ্যে Cl মাইনাস আছে, NaOH এর মধ্যে Na প্লাস আছে, ওরা কম্বাইন করে বানালো হচ্ছে NaCl, ওটা হচ্ছে আমার সল্ট হবে। খুব ভালো কথা, এ তো আমি সোজা জানিস, বুঝতে পারলাম। সেকেন্ড থিওরি ব্রনস্টেড থিওরি। দেখ ব্রনস্টেড থিওরি কি বলছে ভাই? একজন H প্লাস ছাড়বে, অন্যজন H প্লাস নেবে। এখানে OH মাইনাসের কিন্তু কোনো রোল নেই, এখানে OH মাইনাস সিনারিওর মধ্যে নেই। তার মানে সেকেন্ড থিওরি ওয়াইজ দেখ অ্যাসিড H প্লাস ছাড়লো, আরেকজন H প্লাস নিল, এখানে OH মাইনাসের কিন্তু কোনো রোল নেই। তার মানে ব্রনস্টেড অ্যাসিডের সাথে ব্রনস্টেড বেসের রিঅ্যাকশনে কিন্তু ওয়াটার ফর্ম নাও হতে পারে, ওয়াটার ফর্ম হয় না, বুঝতে পারলি? তার মানে আমার ব্রনস্টেড অ্যাসিডের সাথে ব্রনস্টেড বেসের রিঅ্যাকশনে ওয়াটার ফর্ম হবে না, কারণ ব্রনস্টেড বেস মানে তারাই যারা H প্লাস নেবে, আর ব্রনস্টেড অ্যাসিড যারা H প্লাস নেবে, আর ব্রনস্টেড অ্যাসিড মানে তারাই যারা H প্লাস ডোনেট করবে। তো এখানে তো OH মাইনাস সিনারিওর মধ্যে নেই কোথাও, বুঝতে পারলি? বোঝা গেছে? তাহলে OH মাইনাস যদি সিনারিওর মধ্যে না থাকে, তাহলে OH মাইনাস আবার ওয়াটার ফর্ম করার প্রশ্নই আসছে না। ক্লিয়ার? তার মানে ব্রনস্টেড অ্যাসিডের সাথে ব্রনস্টেড বেসের রিঅ্যাকশনে আমার ওয়াটার ফর্মেশনের কোনো জায়গা নেই, বুঝতে পারলাম? তার মানে আমার HCl আর ধর NH4 রিঅ্যাকশন করলো, সাপোজ HCl আর NH3 আমার রিঅ্যাকশন করেছে,
HCl আর NH3 আমার রিয়াকশন করেছে। HCl হচ্ছে আমার কি অ্যাসিড, এ দেখ H+ ছাড়বে, অ্যামোনিয়া হচ্ছে আমার বেস, এই হচ্ছে দেখ H+ অ্যাকসেপ্ট করবে, এরা আমার দুজনে রিয়াকশন করে কি বানাবে বলতো, HCl থেকে H+ বেরিয়ে গেল, পড়ে থাকবে Cl-, অ্যামোনিয়া H+টা অ্যাকসেপ্ট করলো, হয়ে যাবে NH4+, বুঝতে পারছিস? তুই বলে বোঝাই যাচ্ছে। তার মানে দেখ এই জিনিসটা আমার H+ অ্যাকসেপ্ট করছে, তাহলে এটা হচ্ছে আমার কি ব্রনস্টেড বেস, সোজা কথা বুঝলাম। এ আমার H+ ছাড়বে, একে আমি ব্রনস্টেড অ্যাসিড বলতেই পারি। দেখ এবার অ্যাসিড বেস রিঅ্যাকশন করে প্রোডাক্টটা কি ফর্ম হবে, অ্যামোনিয়া H+ অ্যাকসেপ্ট করে বানাবে হচ্ছে NH4+, তুই বললি হ্যাঁ বুঝলাম। আর এখান থেকে H+ বেরিয়ে যাওয়ার পরে পড়ে থাকবে Cl-, এরা কম্বাইন করে বানানো হচ্ছে NH4Cl। এখানে সিনারের মধ্যে কোনো ওয়াটার ফর্মেশনের প্রশ্নই আসেনি। তবে দেখ এখানে আমার NH4Cl ফর্ম হলো, শুধুমাত্র সল্ট ফর্ম হয়েছে, বুঝলি? এখানে কোনো ওয়াটার ফর্ম নেই, বোঝা গেছে? তাহলে ব্রনস্টেড অ্যাসিড আর ব্রনস্টেড বেসের রিঅ্যাকশনে ওয়াটার ফর্ম হবে এরকম কোনো গ্যারান্টি নেই। 3 নাম্বার টাইপ BF3, লিউইস অ্যাসিড আর লিউইস বেস। লিউইস অ্যাসিড আমার কি, লিউইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রন বা লোন পেয়ার অ্যাকসেপ্ট করবে, আর ব্রনস্টেড লিউইস বেস আমার কি লোন পেয়ার ডোনেট করবে। মুখস্থ হয়ে গেছে ততক্ষণে কোনটা কি? তাহলে লিউইস বেস হচ্ছে আমার লোন পেয়ার ডোনার, আর লিউইস অ্যাসিড হচ্ছে আমার লোন পেয়ার অ্যাকসেপ্টার বা ইলেকট্রন অ্যাকসেপ্টার কথাও বলতে পারি। তাহলে দেখ 3 নাম্বার টাইপ অফ রিঅ্যাকশনে যদি আমি একটা এক্সাম্পল দেখি, তাহলে সেখানেও আমি দেখবো এখানে তো ইলেকট্রনের খেলা আছে, এখানে তো ওয়াটারের কোনো প্রশ্নই আসছে না। 3 নাম্বার কেসে তো H+-এরও প্রশ্ন নেই, তাহলে লিউইসের কেসটাতে থাকে H+-এরও কোনো কোশ্চেন নেই, তাহলে 3 নাম্বার কেসেও আমার ওয়াটার ফর্ম হবে না। তার মানে অ্যাসিড বেস রিঅ্যাকশন মানেই যে ওয়াটার ফর্ম হয় এরকম কোনো কথা নেই। অ্যাসিড বেস রিঅ্যাকশন আমার সল্ট ফর্ম হবে, ওয়াটার ফর্ম হতেও পারে নাও হতে পারে, বুঝতে পেরেছিস? বোঝা গেল? চল তুই বলি হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে এবার দেখ লিউইস অ্যাসিড আর লিউইস বেসের রিঅ্যাকশন এটা দেখি। তার BF3 মলিকুল, এখন BF3 মলিকুল কেন অ্যাসিডিক, কেন আমার হচ্ছে লোন পেয়ার অ্যাকসেপ্ট করবে, চল দেখি। BF3 মলিকুলে যে আমাকে বলতো বোরনের হাইব্রিডাইজেশন কি, BF3 মলিকুলের মধ্যে বোরনের হাইব্রিডাইজেশন কি? দরকার হলে খাতা দেখে বল, কিন্তু বলবি। কত আসছে জেড এর ভ্যালু? হাফ অফ বোরনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? হাফ অফ 3 প্লাস মনোভ্যালেন্ট ফ্লুরিন আছে 3টে, তার মানে হাফ অফ 3 প্লাস 3 মানে হচ্ছে কত? 3, 3 মানে হচ্ছে sp2, তার মানে হচ্ছে sp2 হাইব্রিডাইজ, খুব ভালো কথা। এবার একটু বোরনকে যদি আমি একটু অ্যানালিসিস করি, দেখবো বোরনের অ্যাটমিক নাম্বার কত? 5, ইলেকট্রনিক কনফিগারেশন 1:2:2p1, 1s তো ভিতরের ছিল, ওটাকে নিয়ে আমরা ডিল করবো না, এটা হচ্ছে 1s এর দুখানা ইলেকট্রন, সরি 2s এর দুখানা ইলেকট্রন আঁকলাম, 1s ভিতরের ছিল, ওটাকে আমরা ডিল করছি না। 2s2 আঁকা হয়ে গেছে, এটা হচ্ছে 2s আঁকলাম। তারপরে দেখ 2p, 2pতে কটা এরকম বক্স আঁকবো? 3টে, এটা হচ্ছে 2p, 2pতে আছে একখানা ইলেকট্রন, ঠিক আছে, খুব ভালো কথা। আমি তোকে দেখাচ্ছি যে sp2টা কীভাবে ফর্ম হয়েছে। sp2 হাইব্রিডাইজ তুই বোরনের বললি, আমি বলিনি, তুই বলেছিস। তাহলে কি হয়, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে আছে, BF3 মানে বোরনের সাথে 3খানা ফ্লুরিনের বন্ড আমার হতে হবে, বুঝতে পারছিস? ঠিক আছে, আচ্ছা চল। তাহলে বোরন আছে এরকম, তারপরে কি হতো, এই একখানা এস একখানা পি তো কম্বাইন করবে না। sp2 মানে কি, কটা এস আর কখানা পি কম্বাইন করবে? একটা এস দুটো পি। সেটা কিভাবে হবে? এই সিনারিওর মধ্যে পসিবল? এই সিনারিওর মধ্যে পসিবল নয়। তার জন্য আমি কি করতাম বলতে মনে আছে, এটা ছিল গ্রাউন্ড স্টেট, এগুলো আমরা পড়েছিলাম কেমিক্যাল বন্ডিংয়ে বহুদিন আগে। এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে, তাহলে এই ইলেকট্রন গেল এখানে, এইবারে দেখ একখানা এস আর দুখানা পি কম্বাইন করার জায়গাতে দেখ আমার এসছে, দেখতে পাচ্ছিস? এই যে একখানা এস দুখানা পি কম্বাইন করে আমার বানাবে হচ্ছে 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল। এটা একটা sp2, এইটা একটা sp2, এটা একটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, বুঝতে পারলি? আর দেখ একখানা পি আমার এরকম ফাঁকা পড়ে থাকবে, যেরকম পড়েছিল ওটা পড়ে থাকবে, ওটা আনহাইব্রিডাইজড পি। এইবারে দেখ এই sp2তে একখানা করে ইলেকট্রন আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ বোঝা গেছে। 3খানা ফ্লুরিন এবার এর সাথে বন্ড বানাবে, মনে আছে আমরা করতাম এরকম। ফ্লুরিনের তো আমার ভাই ইলেকট্রনিক কনফিগারেশন কত হয়? ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কত হয়? অ্যাটমিক নাম্বার বলে তারপরে বল। ওয়ান এস টু 2:2p5, ঠিক আছে, 1:2 2:2p5। তো ভাই বেসিক্যালি যদি আমি আঁকি ফ্লুরিনকে একখানা, আমি নতুন কিছু পড়াচ্ছি না, এগুলো আগের জিনিসপত্র। 1:2 2:2p5, আমি 1s আর আঁকবো না, 2s আঁকলাম, 2p5 আঁকছি, 1 2 3 4 5। এইখানে থেকে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, এই ফ্লুরিনের সিঙ্গেল ইলেকট্রনের সাথে এই বোরনের একটা বন্ড হলো সবার ফার্স্টে। কি বন্ড ফর্ম হবে? এটা সিগমা না পাই? সিগমা। এটা কি সিগমা লিখলাম? এটা সিগমা লিখেছি? সিগমা লিখতে গেলে কী করতে হতো? উল্টো করতে হতো। এটা এসব আমি তোকে নতুন করে কিছু পড়াচ্ছি না, এটা একটা সিগমা বন্ড ফর্ম হলো। সিমিলারতে আরেকখানা ফ্লুরিন এর সাথে আরেকখানা সিগমা বন্ড বানাবে, আরেকখানা ফ্লুরিন এর সাথে আরেকখানা সিগমা বন্ড বানাবে, তোকে এইটা জানতে গেছিলো পরীক্ষাতে, ঠিক আছে? সোহাইব্রেশন না এরকম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার 3খানা সিগমা বন্ড ফর্ম হয়েছে। এইবারে দেখ এই পিটা আছে, তাহলে এই BF3 হয়ে গেছে আমার। BF3 একটা বোরন সেন্টারে আছে,
তিন দিকে তিনখানা ফ্লুরিন আমার এরকম তিনটে সিগমা বন্ড বানালো, sp2 হাইব্রিডেশন হয়ে গেছে, sp2 হয়ে গেছে। এই যে ফাঁকা পিটা পড়ে আছে দেখ, এই পিতে এখন ইলেকট্রন ঢুকতেই পারে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি এই পিতে আমার এখন ইলেকট্রন ঢুকতে পারে, এই জন্য হচ্ছে BF3 আমার লিউইস অ্যাসিড। ফাঁকা পি পড়ে আছে দেখতেই পাচ্ছি, এখানে আমার ইলেকট্রন এটা অ্যাকসেপ্ট করতে পারবে, বুঝতে পারছিস? তাহলে BF3 হচ্ছে আমার এই জন্য লিউইস অ্যাসিড, বুঝলাম। তাহলে এখন BF3 লুইস অ্যাসিড এই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তাহলে একখানা বেসিক্যালি ছবি আঁকা যায় এরকম, এইটা BF3 ছবি, অ্যাঙ্গেল কত আছে এখানে 120, কেন 120 আঁকলাম? sp2 বলে। আচ্ছা এটা হচ্ছে BF3 তিনখানা সিগমা বন্ড লিখেছি, ঠিক আছে? এর মধ্যে দেখ একখানা আনহাইব্রিডাইজড পি আছে, আনহাইব্রিডাইজড পিটাকে আমি এরকম আঁকলাম, এরকম আঁকতাম না, কার্বনের কেসও আঁকতাম, পারপেন্ডিকুলার থাকবে ওটার সাথে, প্লেনটার সাথে, সেম গল্প। আমি আঁকলাম পিওর পিটা, এইবার এটা BF3 আঁকলাম, ঠিক আছে? এ হচ্ছে এইখানে ইলেকট্রন নেবে, BF3 কি ইলেকট্রন দেবে কে? একটা সিস্টেম নিয়ে অ্যামোনিয়া নিন, অ্যামোনিয়াতেই তো লোন পেয়ার আছে, অ্যামোনিয়া ইলেকট্রন দিতে পারবে। তাহলে দেখ নাইট্রোজেন লোন পেয়ার সাপোজ দেবে হচ্ছে এই লোন ফাঁকা ঘরে, বুঝতে পেরেছিস? তাহলে যদি আমি ছবিটা আঁকি, ছবি আর এরকমভাবে আঁকছি না, আমি জাস্ট তোকে একটা লুইস অ্যাসিড আর লুইস বেসের রিয়াকশন দেখাবো। লুইস অ্যাসিড আমি কাকে নিলাম? BF3, এতক্ষণে তুই বুঝে গেছিস যে BF3 লোন পেয়ার নিতে পারবে, বুঝতে পারছিস? প্লাস NH3, এ ধর লোন পেয়ার দেবে, NH3 মাথা আছে লোন পেয়ার, তাহলে আমি এখন দেখাচ্ছি একটা লুইস অ্যাসিড আর একটা লুইস বেসের রিয়াকশন। ক্লিয়ার? তুই বলে ক্লিয়ার? তাহলে এ লোন পেয়ার দেবে, এ লোন পেয়ার নেবে। এখন এটা দেওয়ানাটা আমি দেখাবো কিভাবে? দেখ দেখায় হচ্ছে বেসিক্যালি, তাহলে অ্যামোনিয়া আর নাইট্রোজেন ডোনেট করবে, BF3 বোরন অ্যাকসেপ্ট করবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। NH3 নাইট্রোজেন ডোনেট করবে, BF3 বোরন অ্যাকসেপ্ট করবে, কি অ্যাকসেপ্ট করবে? লোন পেয়ার। এইটাকেই দেখাবে হচ্ছে এইভাবে, দেখ ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে একটা এরকম অ্যারো দিয়ে দেখানো হয়, ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে একটা এরকম অ্যারো দিয়ে দেখানো হবে, ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে একটা এরকম অ্যারো দিয়ে দেখানো হবে। সিনারিওটা অলমোস্ট আমরা যে 3 নম্বর টাইপের বন্ড পড়তাম কোঅর্ডিনেট বন্ড, একদম সেম সিনারিও। কোঅর্ডিনেট বন্ডে আমরা সেম জিনিসটাই পড়েছি, কোঅর্ডিনেট বন্ড আমরা স্টেপ বাই স্টেপ দেখতাম কীভাবে কোঅর্ডিনেট বন্ড ফর্ম হতো, এখানে এক্স্যাক্টলি সেম সিনারিও হয়েছে। তাহলে এখানে আমরা দেখাবো কি, কোঅর্ডিনেট বন্ড আমি তোকে বলেছিলাম তখন ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে এইভাবেই দেখায়, তাহলে এইখানে আমি দেখাবো হচ্ছে NH3 থেকে BF3 দিকে। যদি ছবিটা আঁকি, ছবিটা আমার এরকম হবে, BF3, এখানে ধর H3N লিখতেই পারি, নাইট্রোজেন কীভাবে লেখা যেতেই পারে, আর লোন পেয়ার আছে, এই হচ্ছে BF3 দিকে দেখাবো, এই হচ্ছে আমার প্রোডাক্টটা, এইভাবে দেখাবো। তাহলে NH3 লোন পেয়ার লিখলাম, লোন পেয়ার থেকে কাকে দিয়েছি? BF3 বোরনকে দিয়েছি। তাহলে অ্যারোটা আমি দিচ্ছি কার থেকে? ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে। এগুলো এই খাতার মধ্যে লিখছিস নাকি শুধু একটা সিনেমা দেখার মতন দেখছিস? তাহলে NH3 নাইট্রোজেনের লোন পেয়ার কাকে দিচ্ছে? দিল হচ্ছে BF3 বোরনকে। তাহলে অ্যারোটা আমি কীরকম দেবো? ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে, ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে। ক্লিয়ার? বুঝলাম। এই হচ্ছে আমার লুইস অ্যাসিড লুইস বেসের রিয়াকশন, এই হচ্ছে আমার ব্রনস্টেড অ্যাসিড ব্রনস্টেড বেসের রিয়াকশন। বুঝতেই পারলাম আর্হেনিয়াস অ্যাসিড বেস রিয়াকশন ছাড়া কোথাও ওয়াটার ফর্ম হওয়ার চান্স নেই, কারণ ওইচ মাইনাসের গল্প কোথাও আর নেই। এই যে জিনিসটা ফর্মুলা, এটাকে আমি কি বলবো? এটা তো সল্ট তো বলবোই, এটাকে আরও একটা জিনিস বলে, লেখ এটা নিচে লেখ, ডোনার অ্যাকসেপ্টার কমপ্লেক্স। এই যে কমপ্লেক্সটা ফর্ম হয়েছে এটাকে বলে ডোনার অ্যাকসেপ্টার কমপ্লেক্স, ডোনার অ্যাকসেপ্টার কমপ্লেক্স, ডোনার অ্যাকসেপ্টার কমপ্লেক্স। তারপরে লুইস অ্যাসিড আর লুইস বেসের রিয়াকশানে যেটা ফর্ম হয় সেটাকে সল্টও বলা যেতে পারে, তবে সেটাকে ইউজুয়ালি ডোনার অ্যাকসেপ্টার কমপ্লেক্সই বলে। ঠিক আছে, চল খাতায় লেখ, পরের কোশ্চেন লেখ। লেখ অর্ডার অফ অ্যাসিডিটি, অর্ডার অফ অ্যাসিডিটি ফর BX3 molecule, order of acidity for BX3 molecule, BX3 molecule। X মানে কি? X মানে কাকে ডিনোট করি আমরা? হ্যালোজেন। ঠিক আছে, X মানে হ্যালোজেন। তার মানে তোকে কার কার অ্যাসিডিটির অর্ডার বার করতে বলেছে? কটা মলিকুলের অ্যাসিডিটির অর্ডার বার করতে বলেছে বলতো? 4টে। কার কার? BF3, BBr3, BCl3 আর Bi3। তুই মাথা কাটিয়ে বল দেখি কার অ্যাসিডিটির অর্ডার কী হবে বল। এদের অ্যাসিডিটির অর্ডার বার করতে বলেছে, মাথা কাটিয়ে বার কর। আমরা অর্গ্যানিকে অ্যাসিডিক নেচার কীভাবে বার করে দেখেছি, কে বেশি ইলেকট্রন নেবে, কে বেশি ইলেকট্রন ছাড়বে, তার বেসিসে আমরা অ্যাসিডিটির অর্ডার অর্গ্যানিক কেমিস্ট্রিতে বার করেছি। এবার সেই সব জিনিসপত্র আমরা এখানে, সেই সব কনসেপ্ট এখানে কাজে লাগাবো। কনসেপ্ট আমাদের অলরেডি ডেভেলপ হয়ে গেছে, এবারে তুই বাড়িতে প্র্যাকটিস না করলে কনসেপ্ট ডেভেলপ তোর হবে না, সেখানে আমার কোনো রোল থাকবে না। চারখানা মলিকুলের মধ্যে আমাকে লুইস অ্যাসিডিটির অর্ডার বার করতে হবে। কি আসছে বলতো?
তোর এসছে BF3, মানে BF3 সবচেয়ে বেশি, BI3 সবচেয়ে কম। কেন, তার কারণটা কি? BF3 তে ইলেকট্রন প্রোব সবথেকে ছোট, তাই রিপালশন কম হবে। কার মধ্যে রিপালশন? যেটা লোন পেয়ার আর যেটা লোন পেয়ার অ্যাকসেপ্ট করবে সেটা আমাদের মলিকিউলার ইলেকট্রন ক্লাবটার মধ্যে। বুঝতে পারলাম না। মলিকিউলার ইলেকট্রন ক্লাব আর লোন পেয়ার যেটা অ্যাকসেপ্ট করবে ওটার ইলেকট্রন ক্লাউডের মাঝখানে রিপালশন। এর সাইজ ছোট, তার ফলে এর ইলেকট্রন ক্লাউড আর ওর মধ্যে রিপালশন কম হবে। কম হলে কি হবে? স্টেবিলিটি বাড়বে। এর সাথে যে ইলেকট্রন দেবে তার আমার রিপালশন কম। রিপালশন কম হলে স্টেবিলিটি দেবে না, যেটা লোন পেয়ারটা অ্যাকসেপ্ট করবে। লোন পেয়ার যেটা অ্যাকসেপ্ট করবে, মানে লোন পেয়ার যে অ্যাকসেপ্ট করবে, এই লোন পেয়ার তো অ্যাকসেপ্ট করছে, খুব ভালো কথা। এই লোন পেয়ার অ্যাকসেপ্ট করলো, লোন পেয়ার আর এটার মাঝখানে রিপালশনটা কম হবে। ইনকামিং লোন পেয়ার এর মাঝখানে রিপালশন কম। আচ্ছা, আর তারপরে আর কি রিজন আছে? অন্য রিজন কি আছে বলছিলি? আর একটা কিছু একটা রিজন, আর কিছু বলছিলি? BF3, BCl3, BBr3 আর BI3 চারখানা মলিকিউল আছে। চারটে মলিকিউলের মধ্যে আমাকে অর্ডার বার করতে হবে কি? লিউইস অ্যাসিডিটির অর্ডার। আচ্ছা, খুব ভালো কথা। তো লিউইস অ্যাসিডিটির অর্ডার মানে এই সিস্টেমটা, বোরনটা ইলেকট্রন নেবে না ইলেকট্রন দেবে? ইলেকট্রন নেবে। তো এই চারজনের মধ্যে কার অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে? যেখানে বোরন সবচেয়ে ভালো ইলেকট্রন নেবে, নাকি যেখানে সবচেয়ে ভালো বোরন ইলেকট্রন দেবে? এই চারটে কেসের মধ্যে যেখানে বোরন সবচেয়ে ভালো ইলেকট্রন নেবে, বোরনই তো ইলেকট্রন নিচ্ছে, কারণ বোরনের এই যে ফাঁকা ঘরটা আছে, এইমাত্র দেখালাম ফাঁকা ঘরটা কোনটা। তাহলে এই চারটে কেসের মধ্যে বোরন যেখানে সবচেয়ে ভালো ইলেকট্রন নেবে তার অ্যাসিডিটি আমার সবচেয়ে বেশি হবে। তাহলে সেই পার্সপেক্টিভ থেকে যদি আমাকে বলতো এই চারটের মধ্যে কোথায় বোরনের সবচেয়ে ভালো ইলেকট্রন নেওয়ার কথা, আমি কি বললাম? বোরন চারটের মধ্যে যেখানে সবচেয়ে ভালো ইলেকট্রন নেবে, অবভিয়াসলি তার লুইস অ্যাসিডিটিও বেশি হবে। লুইস অ্যাসিডিটি ডেফিনেশন তোর খাতার মধ্যে এখনই লেখাই আছে। সেই পার্সপেক্টিভ থেকে তুই আমাকে বল যে এই চারটের মধ্যে কোথায় বোরন সবচেয়ে ভালো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে? কোথায়? BF3 তে। তার কারণ কি? ফ্লুরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তাহলে তিনখানা ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভ আছে। তিনখানা ফ্লুরিন আমি ইলেকট্রোনেগেটিভিটির কথা বলতে পারি, অ্যাজ ওয়েল এস আমি তো অর্গানিক কেমিস্ট্রি পড়ে ফেলেছি, আমি মাইনাস আই এফেক্ট দিয়েও বলতে পারি। তাহলে এখানে আমার চারটের মধ্যে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি। তাহলে তিনখানা ফ্লুরিন মিলে ভয়ঙ্করভাবে ইলেকট্রন টানবে, বুঝতেই পারছি ইলেকট্রনই সবচেয়ে বেশি। যদি টানে, তার মানে এই চারখানা কেসেই বোরনের মধ্যে আছে হচ্ছে আমার পি অরবিটাল। চারটে কেসে আমি বোরনের মধ্যে পি অরবিটাল দেখতে পাচ্ছি। সাইজটা এটার কোনো চেঞ্জ হবে না, একই সাইজ আমি পাবো। তো চারটে কেসেই আমার বোরনের পি অরবিটাল আছে। তো এখানে তিনখানা ফ্লুরিনের মাইনাস আই এফেক্টের জন্য অবভিয়াসলি বোরনের মাথায় ইলেকট্রন ডেফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। তাহলে এর হচ্ছে ইলেকট্রন টানার টেন্ডেন্সি অনেক বেশি হবে চারটের মধ্যে, কারণ মাইনাস আই এফেক্ট অফ ফ্লুরিন। এরকম কেস আমি তুই অর্গানিক কেমিস্ট্রির মধ্যেও করতাম, এবং আমি লাস্ট পরীক্ষাতেও কোশ্চেন দিয়েছি, তারপরে অনেকে পারেনি। ঠিক আছে, তার কারণ হচ্ছে বাড়িতে প্র্যাকটিসের অভাব বা সিরিয়াসনেসের অভাব, সিম্পল, আর কিছু কারণ নেই। তাহলে এই হচ্ছে গল্প। তাহলে এইবারে দেখি, যদি আমি মাইনাস আই এফেক্টের রেসপেক্টে দেখি, তাহলে বোরন হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রন টানবে। খুব ভালো কথা, বোরন ইলেকট্রন টানবে। এখন দেখ, বোরন ইলেকট্রন টানার জন্য কি হয়? বোরন তো ইলেকট্রন দরকার, বোরনের সোজা কথা, বোরনের তো ইলেকট্রন দরকার। এইবারে দেখ, তার মানে বুঝলাম এই পার্সপেক্টিভ থেকে দেখলে আমার হচ্ছে BF3 সবচেয়ে বেশি আর BI3 সবচেয়ে কম। দেখ, বোরনের যেহেতু এত বেশি আমার ইলেকট্রনের দরকার পড়েছে, যার ফলে দেখ এখানে একটা সিনারিও ডেভেলপ করেছে। কোন সিনারিও? দেখ, প্রত্যেকটা কেসেই অবভিয়াসলি বোরনের সাথে লেগে থাকা লোন পেয়ারগুলোর মাথায় কিন্তু হ্যালোজেনগুলোর মাথায় লোন পেয়ার আছে, সেটা ওখানেও আছে, ওখানেও আছে। প্রত্যেকটা কেসেই দেখ বোরনের সাথে লেগে থাকা হ্যালোজেনগুলোর মাথায় লোন পেয়ার আছে, সেটা এখানেও আছে আর এখানেও আছে। আমি মাঝেরগুলো রাখছি না, কারণ মাঝেরগুলো তো আমি একদম এক্সট্রিম অপোজিট কর্নার দুটো দেখাবো। BF3তেও আছে, BI3তেও আছে, মাঝেরগুলো তো স্বাভাবিকভাবেই থাকবে। এই সিনারিওটা আমার কীরকম সিনারিও? সিনারিওটা হচ্ছে দেখ, এর ইলেকট্রন দরকার, এর ইলেকট্রন দরকার অবভিয়াসলি। আর এখানে আমার কোন টাইপের সিনারিও ডেভেলপ করছে? রেজোনেন্সের একটা সিনারিও ডেভেলপ করেছে। কীভাবে রেজোনেন্সের সিনারিও ডেভেলপ করেছে? দেখ, আমি তো এরকম সিনারিও অলরেডি দেখেছি। ধর আমার কাছে আছে হচ্ছে এই সিস্টেমটা CH2+, সেটা sp2 হাইব্রিডাইজড, আমি আঁকলাম এরকম। CH2 তার প্লাস চার্জ, তার প্লাস চার্জ আছে এরকম। তুই দেখ, এর যখন ইলেকট্রন দরকার, এখান থেকে এ তো পাশের কাছে চাইতো, এরকম ছিল। আমি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ হচ্ছে আমার রেজোনেন্সের জন্য রিকোয়ার্ড কন্ডিশন, মনে পড়ছে? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ দেখতে পাচ্ছিস? তাহলে হচ্ছে দেখ, আমার পাশের জনের কাছে ইলেকট্রন চাইবে, তখন আমার কী হতো? এই যে ভাই, এখান থেকে ইলেকট্রন এখানে আসতো, আসলে আমার কী হতো? সিস্টেমের স্টেবিলিটি বাড়তো রেজোনেন্সের জন্য। রেজোনেটিং স্ট্রাকচার এখান থেকে আমি তুই আঁকতে পারবো। সে তো এই বন্ডটা এখানে গেল, ওই কার্বনটার মাথায় প্লাস আছে, বুঝতে পারছিস? রেজোনেন্স আমরা এই জন্য এর আগে পড়েছি এখানে। ক্লিয়ার? আচ্ছা দেখ,
তার মানে এর ইলেকট্রন দরকার, এ কার কাছে চাইলো, পাশের জনের কাছে, তখন এ কী করতো, এই পাই বন্ড ভেঙে নিয়ে ইলেকট্রন এখানে পাঠাতো, যার ফলে আমরা এখান থেকে এই স্ট্রাকচারটা পেয়ে যেতাম। এর মাথায় তখন চলে আসবে প্লাস, এর সাথে গেলো ডাবল বন্ড, অবভিয়াসলি রেজোনেন্স মানে ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, তাহলে স্টেবিলিটি আমার বাড়বে। তাহলে এখানেও দেখ রেজোনেন্সের মতন সিনারিও কিন্তু ডেভেলপ হয়েছে। এই যে ফ্লুরিন, ফ্লুরিন তো ভাই ইলেকট্রন টেনেছে, সেটা কোন সিগমা বন্ডের থ্রুতে ইলেকট্রন টেনেছে। দেখ ফ্লুরিন যখন এই সিগমা বন্ডের থ্রুতে ইলেকট্রন টানছিল, তখন এই লোন পেয়ারগুলোর কোনো রোল তো সেখানে নেই, বুঝতেই পারছি। ফ্লুরিন যখন সিগমা বন্ডের থ্রুতে বোরন থেকে ইলেকট্রন টেনেছে, মানে মাইনাস আই এফেক্টের থ্রুতে, তখন লোন পেয়ারের কি কোনো রোল আছে? লোন পেয়ারের কোনো রোল নেই সেইখানে। লোন পেয়ারের রোল কোথায়? লোন পেয়ারের রোল হচ্ছে, ভালো করে দেখবি, এ কিন্তু এই বোরনের ইলেকট্রন ডেফিসিয়েন্সিকে কিন্তু স্যাটিসফাই করার জন্য সিনারিওতে নামতে পারে রেজোনেন্সের থ্রুতে, বুঝতে পেরেছিস? তার মানে ফ্লুরিন সিগমা বন্ডের থ্রুতে ইলেকট্রন টানছে, সেটা ফ্লুরিনের আলাদা প্রপার্টি, সেটা হচ্ছে সিগমা বন্ডের থ্রুতে টানা হলো। সেই সিগমা বন্ডের থ্রুতে টানার সময় লোন পেয়ারগুলো কোনো রকম কোনো পার্টিসিপেশন নেই, বুঝতেই পারছি। লোন পেয়ার কি করবে? ফ্লুরিন টেনেছে, সেটা ফ্লুরিনের প্রপার্টি, লোন পেয়ার তখন কোনো পার্টিসিপেশন আসেনি। তাহলে বোরনের মাথায় ইলেকট্রন ডেফিসিয়েন্সি বাড়লো, সেই ডেফিসিয়েন্সিকে স্যাটিসফাই করার জন্য ফ্লুরিনের মাথায় থাকা লোন পেয়ার কি করলো ভাই? রেজোনেন্সে পার্টিসিপেট করলো। তার মানে কি বলতো, ফ্লুরিন দেখ এই লোন পেয়ারগুলো বোরনকে দিচ্ছে, বুঝতে পারছিস? বোরনকে দিচ্ছে, এটাকেই বলেছে ব্যাক বন্ডিং, এটাকে বলে ব্যাক বন্ডিং, বোঝা গেল? এই ব্যাক বন্ডিং এ সিগমা বন্ডের কোনো রিলেশন নেই। ব্যাক বন্ডিং কার প্রপার্টি? ব্যাক বন্ডিং কেন হয়েছে বুঝেছিস? এ টেনেছে ভাই, সেই টানায় লোন পেয়ারগুলোর কোনো পার্টিসিপেশন ছিল না। এবার দেখ লোন পেয়ারগুলো দেখছে, হ্যাঁ ভাই এ যদি ডিলোকালাইজ হতে পারে, তাহলে তো সিস্টেমের স্টেবিলিটি বেড়ে যাবে, কারণ ডিলোকালাইজেশন মানে হচ্ছে রেজোনেন্স, রেজোনেন্স হওয়া মানে হচ্ছে আমার সিস্টেমের স্টেবিলিটি বেড়ে যাওয়া, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ব্যাক বন্ডিং এখানে আমার পসিবল, ক্লিয়ার? তাহলে ব্যাক বন্ডিং এর কনসেপ্ট আমি বুঝতে পারলাম। ফ্লুরিন ইলেকট্রন টানছে মাইনাস আই এফেক্টের জন্য, সেখানে লোন পেয়ারের কোনো পার্টিসিপেশন ছিল না, কিন্তু লোন পেয়ার দেখছে টানার পরে বোরনের মাথায় মারাত্মক ইলেকট্রন ডেফিসিয়েন্সি এসছে, সেই ডেফিসিয়েন্সিকে স্যাটিসফাই করার জন্য ফ্লুরিনের লোন পেয়ার ভাই বোরনের কাছে আসছে, বোঝা গেল? এটাকে বলে হচ্ছে ব্যাক বন্ডিং। তাহলে ব্যাক বন্ডিং যদি আমার হয়, তখন স্বাভাবিকভাবেই এই বিএফ বন্ডগুলো দেখ আরো স্ট্রং হবে, কারণ তখন বোরন আর ফ্লুরিনের মাঝখানে মাত্র একখানা বন্ড থাকবে না, দেখ ওর মধ্যে আরেকটা বন্ড ডেভেলপ হবে, বুঝতেই পারছি? তাহলে ব্যাক বন্ডিং হওয়ার জন্য দেখ বোরন ফ্লুরিনের মাঝখানে কিন্তু আর সিঙ্গেল বন্ড ক্যারেক্টার থাকবে না, সিঙ্গেলের থেকে বেশি বন্ড ক্যারেক্টার হয়ে যাবে, বুঝতেই পারলাম? আমি জানি বন্ড অর্ডার যত বেশি হয় তত স্টেবিলিটিও বেশি, পড়েছিলাম কেমিক্যাল বন্ডিং এর চ্যাপ্টারে, ঠিক আছে? বন্ড অর্ডারের সাথে স্টেবিলিটি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই একটা টার্মও তোর কাছে অচেনা অজানা টার্ম নয়, ব্যাক বন্ডিং টার্মটা নতুন শিখলাম, বাট এই স্টেবিলিটি বাড়বে, বন্ড অর্ডার বাড়লে, এগুলো আমি তো এর আগে পড়েছি, ঠিক আছে? তার মানে আমার কি হলো বলতো, দেখ এখানে ব্যাক বন্ডিং এর চান্স আছে, এখানেও আছে, ওখানেও আছে, ওখানেও আছে, অবভিয়াসলি চারটের মধ্যে আমার ব্যাক বন্ডিং আছে। তাহলে মানে এখানে আমি এবার দেখবো, তাহলে এবার বোরনের ডেফিসিয়েন্সিকে যেখানে সবচেয়ে বেশি স্যাটিসফাই করতে পারবে, তাহলে দেখ বোরনের মাথায় প্লাস চার্জ এসেছিল, ডেফিসিয়েন্সি এসেছিল ফ্লুরিনের মাইনাস আই এফেক্টের জন্য। এইখানে দেখ তিনখানা ফ্লুরিন কিন্তু ব্যাক বন্ডিংয়ে পার্টিসিপেট করতে পারবে, সবকটা কেসেই পারবে। এখন দেখ ব্যাক বন্ডিং যেখানে ভালো হবে, অবভিয়াসলি সেখানে বোরনের দেখ অন্য কারোর থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি যাবে কমে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি। ব্যাক বন্ডিং যদি ভালো হয়, তাহলে বোরনের তো ভাই ফ্লুরিনের থেকে ইলেকট্রন পেয়ে যাচ্ছে, ওর তো তখন অন্য কারোর থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি থাকবে না। এবারে দেখি কোথায় আমার কি কি হচ্ছে ওভারল্যাপ। ফ্লুরিনের লোন পেয়ারটা বলতো কোন অরবিটালে আছে বল? ফ্লুরিনের লোন পেয়ার কোন অরবিটালে আছে? কোন অরবিটালে? পি অরবিটালে, ঠিক আছে? কোন সাবশেলে আছে? বলে এবার কোন সাবশেলে আছে? সাবশেল। তুই যখন বলেছিলি না পি অরবিটাল, অ্যাকচুয়ালি পি হচ্ছে সাবশেল, আর অরবিটাল মানে হচ্ছে পিএক্স পিওয়াই পিজেড, এটাই আমি পড়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে, ঠিক আছে? অরবিটাল মানে পিএক্স পিওয়াই পিজেড, সাবশেল মানে পি সাবশেল, খুব ভালো কথা। আচ্ছা, তার মানে এটা হচ্ছে পি সাবশেলে আছে, অ্যাকচুয়ালি পি সাবশেল বলা উচিত, অরবিটাল বললে তোর বলা উচিত না, আমি জানি না কেন পিএক্স পিওয়াই না পিজেডের মধ্যে কোথায় আছে তুই কী করে জানবি? সেটা তোকে এখন স্পেসিফিক করে বলে দেওয়া হয়নি। পিএক্সও থাকতে পারে, পিওইতে থাকতে পারে, পিজেডও থাকতে পারে, তিনটাতেই তো আছে ইনফ্যাক্ট, কারণ ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে বাই 9, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2s2p5, বুঝতে পারছিস? তার মানে এখানে তিনখানা দিয়ে যাই হোক, চল আসছি। তাহলে বল এখানে ফ্লুরিনের লোন পেয়ার কোন সাবশেলে আছে? পি সাবশেল। কোন শেলে আছে? কোন শেলে আছে? 2 নাম্বার শেলে। তাহলে ফ্লুরিনের এটা হচ্ছে 2 নাম্বার শেল। বোরনের ভ্যাকেন্টটা কোন শেলে আছে? বোরনের ভ্যাকেন্ট পিটা কোন শেলে আছে? 2 নাম্বার শেলে। তার মানে দেখ এখানে 2 এর সাথে 2 এর ওভারল্যাপ হবে, বিসিএল হবে হচ্ছে দেখ 2 এর সাথে 3 এর ওভারল্যাপ, এখানে হবে হচ্ছে বি এর সাথে 4 এর ওভারল্যাপ, এখানে হচ্ছে 2 এর সাথে 5 এর ওভারল্যাপ। তার মানে স্বাভাবিকভাবে তুই বলতে এই চারটের মধ্যে কোথায় ব্যাক বন্ডিং সবচেয়ে ভালো, কোথায় সবচেয়ে খারাপ হবে? চারটে কেসের মধ্যে কোথায় সবচেয়ে ভালো হবে? সবচেয়ে ভালো হবে হচ্ছে বিএফ3 এর মধ্যে। তার কারণ আমরা দেখবি এর আগে পড়েছিলাম, যখন কেমিস্ট্রিতে কোনো বন্ড ফর্ম হয় সেটা আমাদের ডিপেন্ড করে ইউএস প্রিন্সিপালের উপর, এনার্জি ওভারল্যাপ আর সিমেট্রি। সবচেয়ে ভালো ওভারল্যাপ হবে 2 এর সাথে 2 এর, সবচেয়ে খারাপ ওভারল্যাপ হবে সাথে 2 এর সাথে 5 এর। তার মানে আমার এই চারটে কেসের মধ্যে ব্যাক বন্ডিং সবচেয়ে বেস্ট হবে বিএফ3 মলিকুলে। তাহলে যদি ব্যাক বন্ডিং সবচেয়ে ভালো বিএফ3 তে হয়, আর বিএফ3 তে বিআই3 তে সবচেয়ে খারাপ, বুঝে গেছে? এনার্জি ওভারল্যাপ সিমেট্রি,
অবভিয়াসলি এখানে ওভারল্যাপ সবচেয়ে ভালো হচ্ছে, তার মানে আমার বিএফসিতে সবচেয়ে ভালো ব্যাক বন্ডিং, তার মানে দেখ এটার অ্যাসিডিটি সবচেয়ে কম হবে। আর এখানে তো ভাই ব্যাক বন্ডিং হতেই পারেনি, 2 এর সাথে 5 ওভারল্যাপে গন্ডগোল হবে, তাহলে এখানে ব্যাক বন্ডিং হতে পারেনি, তার মানে বোরনের এই ইলেকট্রন ডেফিসিয়েন্সিকে আয়োডিন স্যাটিসফাই করতে পারবে না, তাহলে তাকে এইখানে কিন্তু একে বাইরের সিস্টেম থেকে ইলেকট্রন নিতে হবে। কিন্তু এখানে দেখ ফ্লুরিন আমার স্যাটিসফাই করে দিয়েছে, বুঝতে পেরেছিস? চল বুঝতে পারলাম। এই ধরনের কেস কিন্তু আজ অব্দি কোথাও অ্যারাইজ করেনি। তোর মনে হতে পারে তাহলে ফ্লুরোবেনজিন আমরা কেন দেখিনি? ভাই ফ্লুরোবেনজিনে না কার্বনের মাথায় কোনো ভ্যাকেন্ট থাকতো না, সবাই ইনভলভ থাকতো পাই বন্ড ফর্মেশনে, বুঝতে পেরেছিস? আমরা যদি বলি ক্লোরোবেনজিনের কথা, ক্লোরোবেনজিনে ওই বেনজিনের সাথে লেগে থাকা ক্লোরিন আছে তো খুব ভালো কথা, কিন্তু ওখানে বেনজিনের ওই কার্বনটার পিতে যে ইলেকট্রন থাকতো না, সে অলরেডি রিংয়ের মধ্যে ইনভলভ আছে, ওখানে কোনো রকম ফাঁকা জায়গা ছিল না। তার মানে এদের আমার অ্যাসিডিটির অর্ডার কি হলো বল? অ্যাসিডিটির অর্ডারটা কি হবে? লিখে ফেল, BI3 গ্রেটার দেন BBr3 গ্রেটার দেন BCl3 গ্রেটার দেন BF3। বুঝে বুঝে করছিস তো? আমি কিন্তু পরের ফাইটাতে আরও কঠিন কোশ্চেন করবো এবার, স্বাভাবিকভাবেই কঠিন কোশ্চেনের দিকে যাবো। সোজা কোশ্চেনের দিন এবার শেষ হয়ে গেছে। আর তুই যদি অর্গ্যানিক এতদিনে না পড়ে থাকিস, তুই 5 দিনের মধ্যে কীভাবে মেকআপ করিস সেটা পুরোপুরি তোর দায়িত্ব, আমার সেখানে কোনো রোল নেই, ঠিক আছে? আর এই পরীক্ষাতেও যদি তুই 5 মাস না তুলতে পারিস, তাহলে কিন্তু আমি আবার সিরিয়াসলি ভাববো যে এখানে আমি আর কন্টিনিউ করতে দেবো কিনা। একদম সিম্পল ব্যাপার। আমার লাস্ট এক্সামের কপিটা দেখা হচ্ছে, অনেকেরই বাড়িতে আবার ফোন করার মতো আরও এডিশন হয়ে গেছে, আরও অনেকের এডিশন হয়েছে ওই লিস্টে ফোন করার মতন, যাদের হয়তো ক্লাস চলাকালীন আমি নাম্বার বেশি দিয়েছিলাম, ঠিক আছে? হতেই পারে ওটা ক্লাসে তো রাফলি দেখেছিলাম, তাহলে অনেকের বাড়িতে হয়তো আমি এডিশন হয়ে গেছে ওই লিস্টে। ওকে চলে, এই ছিল হচ্ছে আমাদের তাহলে এদের অ্যাসিডিটি অর্ডার। এই কোশ্চেনটা তোর পরীক্ষাতে আসতে পারে, কেন BX3 গুলোর অ্যাসিডিটি অর্ডার আমার এরকম হয়। খাতায় হেডিং দে, পরের টপিক লেখ, হেডিং দে অ্যামফোটেরিক সাবস্টেন্স। অ্যামফোটেরিক সাবস্টেন্স, আচ্ছা অ্যামফোটেরিক মানে কি ছিল বলতো? যারা অ্যাসিড আর বেস দুটোর সাথে রিয়াকশন করবে, তার মানেই সোজা কথা যারা অ্যাসিড বেস দুটোর সাথে বিহেভ করবে। বেসের সাথে রিয়াকশন করতে হলে ভাই ওকে অ্যাসিড হিসেবে বিহেভ করতে হবে, আর অ্যাসিডের সাথে রিয়াকশন করতে হলে ওকে বেস হিসেবে বিহেভ করতে হবে, বুঝতে পেরেছিস? মানে অ্যামফোটেরিক সাবস্টেন্স মানে তুই ক্লাস 10 শুনেছিস, অ্যামফোটেরিক টার্মটা শোনা আছে। তাহলে দেখ এখন আমি যদি ভাবি এই রিয়াকশনটার কথা, এদিকে তাকা, ধর আমার কাছে হচ্ছে মিডিয়ামের মধ্যে H2O। H2O কি আমার খুব স্ট্রং অ্যাসিড বা বেস? না ভাই, H2O হচ্ছে আমার উইক, অবভিয়াসলি উইক। এখন H2O দেখ ভালো করে দেখবি, H2O যদি উইক হয় তাহলে আমরা